রাত তখন গভীর হয়ে এসেছে। উত্তর আমেরিকার এক অতি গোপনীয় সামরিক ঘাঁটিতে রাডার অপারেটররা যথারীতি তাদের স্ক্রিনের দিকে চোখ রেখে বসে আছেন। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। আমেরিকার আকাশ সেই রাতেও নিরাপদ বলেই ধারণা করা হচ্ছিল, কিন্তু কে জানত যে কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে এমন কিছু যা বিশ্ব সামরিক ইতিহাসের পাতায় এক অদ্ভুত অধ্যায় হিসেবে লেখা হয়ে থাকবে। ঠিক মধ্যরাতের কিছু পরে স্ক্রিনে হঠাৎ করেই 5টি লাল বিন্দু জ্বলে উঠল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপরেই সেগুলো মিলিয়ে গেল যেন কিছুই ঘটেনি। অপারেটররা প্রথমে ভাবলেন এটা নিশ্চয়ই যন্ত্রের কোনো সমস্যা, হয়তো বায়ুমণ্ডলে কোনো গোলযোগ অথবা মেঘের স্তরে বৈদ্যুতিক তরঙ্গের প্রতিফলন। কিন্তু তাদের অন্তরে একটা সন্দেহ কাটার মতো বিঁধে রইল। প্রোটোকল মেনে তারা স্যাটেলাইট ডেটা এবং ইনফ্রারেড ফুটেজ টেনে আনলেন। যা দেখলেন তা দেখে তাদের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে 5টি বিশাল আকৃতির ফাইটার জেট একেবারে নিচু হয়ে উড়ে এসে আমেরিকার সামরিক ঘাঁটির মাথার উপর দিয়ে চলে গেছে। অথচ সেই সময় এয়ার ডিফেন্স সিস্টেম কোনো সতর্কতাই দেয়নি। স্যাম ব্যাটারিগুলো নীরব ছিল, রাডার অন্ধ হয়ে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব হলো তা কেউ বুঝতে পারছে না। সেই রাতের ঘটনা নিয়ে এখন গোটা পেন্টাগনে তোলপাড় চলছে। শীর্ষ সামরিক কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। কেউ মুখ খুলতে চাইছেন না। চারিদিকে বিরাজ করছে এক অস্বস্তিকর নীরবতা। এই নীরবতা স্বাভাবিক নয়, এটা ভয়ের নীরবতা, এটা লজ্জার নীরবতা। যে দেশ সারা পৃথিবীকে বুঝিয়ে এসেছে তাদের আকাশসীমা অভেদ্য, সেই দেশের আকাশেই কেউ ঢুকে বেরিয়ে গেল আর তারা টেরই পেল না। ফুটেজ বিশ্লেষণ করে যা বেরিয়ে আসছে তা আরও ভয়াবহ। জেটগুলোর গঠন দেখে মনে হচ্ছে এগুলো চীনের কুখ্যাত JAS-16D ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেটের আদলে তৈরি। কিন্তু এতে চীনের কোনো চিহ্ন নেই, বরং বিমানের গায়ে ফার্সি ভাষায় লেখা একটি নাম দেখা যাচ্ছে, আত্তাইয়ারাতুল কিতালিয়াতুস সাবাহ। বাংলায় এর অর্থ দাঁড়ায় ছায়া যুদ্ধ বিমান। নামটি যেমন রহস্যময়, এর কার্যক্রমও তেমনই অদৃশ্য এবং ভৌতিক। সামরিক ভাষা বিশ্লেষকরা বলছেন এই নামকরণ কোনো আকস্মিক নয়, এটা সুপরিকল্পিত। ছায়ার মতোই এরা নিঃশব্দে আসে, শত্রুকে কিছু বোঝার সুযোগ না দিয়েই কাজ সেরে চলে যায়। আর সবচেয়ে ভয়ের কথা হলো এরা রাডারে ধরা দেয় না, এরা অদৃশ্য থাকতে জানে এবং সেই অদৃশ্যতাই এদের সবচেয়ে বড় অস্ত্র। পেন্টাগনের গোয়েন্দারা এখন নিশ্চিত যে এই জেটগুলো ইরানের, কিন্তু প্রশ্ন হলো ইরান কিভাবে এই প্রযুক্তি হাতে পেল। উত্তর খুঁজতে গিয়ে তাদের চোখ পড়ছে 2 বছর আগের একটি রহস্যময় ঘটনার দিকে। 2025 সালের 15 জুন তেহরানের একটি অতি গোপনীয় সামরিক বিমানবন্দরে 3টি চীনা কার্গো বিমান অবতরণ করেছিল। সে সময় এই নিয়ে চীন বা ইরান কোনো বিবৃতি দেয়নি। পশ্চিমা গোয়েন্দারা ধারণা করেছিলেন এতে হয়তো সাধারণ সামরিক সরঞ্জাম ছিল। কিন্তু আজকের এই ঘটনার পর সব হিসাব নিকাশ বদলে যাচ্ছে। বিশ্লেষকরা এখন মনে করছেন ওই কার্গো বিমানে করেই চীন তাদের অত্যাধুনিক JAS-16D ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেটের মূল প্রযুক্তি ইরানে পাঠিয়েছে। গুরুত্বপূর্ণ মিসাইল কম্পোনেন্ট এবং জ্যামিং সিস্টেমের ব্লুপ্রিন্ট সম্ভবত ওই চালানেরই অংশ ছিল। আর ইরান এই প্রযুক্তিকে শুধু গ্রহণই করেনি, তারা নিজেদের মতো করে রূপান্তর করেছে, নিজস্ব প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়েছে এবং তৈরি করে ফেলেছে এমন এক আকাশ দানব যা মূল চীনা সংস্করণের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। এই জেটগুলো সাধারণ ফাইটার জেট নয়। সাধারণ ফাইটার জেটের কাজ হলো মিসাইল ছুড়ে শত্রুকে ধ্বংস করা, কিন্তু এই ছায়া যুদ্ধ বিমানের কাজ সম্পূর্ণ ভিন্ন। এর মূল অস্ত্র কোনো বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, এর পেটে লুকানো আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক জ্যামিং পড। যখন এই বিমান আকাশে ওড়ে তখন এটি তার চারিদিকে এক অদৃশ্য ইলেকট্রনিক দেয়াল সৃষ্টি করে। শত্রুর রাডার যখন একে খোঁজার চেষ্টা করে তখন এই বিমান পাল্টা ভুয়া সিগন্যাল পাঠায়। ফলে রাডার অপারেটররা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েন। তারা স্ক্রিনে হয়তো দেখছেন বিমানটি 100 মাইল দূরে আছে, কিন্তু বাস্তবে সেটি হয়তো তাদের ঘাঁটির ঠিক মাথার উপর ঘুরপাক খাচ্ছে। এছাড়া এয়ার ডিফেন্স সিস্টেম, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং মিসাইল গাইডেন্স সিস্টেমকে সম্পূর্ণ অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ইলেকট্রনিক দানব। সামরিক মহল এদের রাডার কিলার নামেও ডাকছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো জেটগুলো তাদের মিশন শেষে যখন উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে ফিরে যাচ্ছিল ঠিক তখনই এই নাটকীয় মোড় আসে। তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের রাডারে দৃশ্যমান করে তোলে। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা বার্তা, একটা চ্যালেঞ্জ। যেন তারা বলতে চাইছিল আমরা এসেছিলাম, আমরা তোমাদের সবচেয়ে সংবেদনশীল ঘাঁটির আকাশে উড়ে বেড়ালাম আর তোমরা কিছুই করতে পারলে না। এই সংক্ষিপ্ত কিন্তু কার্যকর প্রদর্শনী আমেরিকার সামরিক অহমিকায় সরাসরি আঘাত করেছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অভেদ্য বলে পরিচিত রাডার সিস্টেম সেই রাতে বোকা বনে গিয়েছিল। এমন ব্যবস্থা যা এমনকি একটি সন্দেহজনক ড্রোনের উপস্থিতিও মুহূর্তে শনাক্ত করতে পারে, সেই ব্যবস্থার চোখের সামনে দিয়ে 5টি বিশাল ফাইটার জেট ঢুকে চলে গেল। পেন্টাগনের রিপোর্ট বলছে, ইরান এই জেটের ইঞ্জিনে এবং জ্যামিং সিস্টেমে তাদের নিজস্ব প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়েছে। এই নিজস্ব প্রযুক্তিগত সংমিশ্রণই একে মূল চীনা ভার্সনের চেয়েও দ্রুতগামী এবং শক্তিশালী করে তুলেছে। আমেরিকার আকাশ সীমায় সফল অনুপ্রবেশ তারই প্রমাণ। এখন প্রশ্ন উঠছে ইরান এবং চীনের কৌশলগত সম্পর্ক নিয়ে। কিছুদিন আগে দুই দেশ 25 বছরের একটি বিশাল সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। পশ্চিমারা এতদিন এই চুক্তির গভীরতা বা এর সামরিক প্রভাবের সীমা বুঝতে পারেনি, কিন্তু এই ঘটনার পর সব স্পষ্ট হয়ে যাচ্ছে। চীন তার প্রযুক্তি দিচ্ছে, ইরান সেই প্রযুক্তিকে নিজেদের প্রয়োজন মতো রূপান্তরিত করছে এবং দুই দেশ মিলে এমন এক জোট গড়ে তুলেছে যা আমেরিকার একক সামরিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম। মার্কিন প্রশাসন এখন আশঙ্কা করছে ইরানিরা যদি এই প্রযুক্তিতে আরও উন্নত, দূরপাল্লার এবং নির্ভুল নিশানা করতে সক্ষম মিসাইল যুক্ত করে থাকে, তবে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। কারণ এই জেটগুলো যদি রাডারে ধরা না দেয় তাহলে প্রতিরক্ষার কোনো উপায় নেই। আঘাত আসবে অন্ধকার থেকে, কোনো সতর্কতা থাকবে না, কোনো প্রস্তুতির সময় থাকবে না। ট্রাম্প প্রশাসন এবং বর্তমান মার্কিন নীতি নির্ধারকদের জন্য এটি এক বিরাট ধাক্কা। এতদিন তারা ভাবত তাদের আকাশসীমা দুর্ভেদ্য, তাদের প্রযুক্তি সর্বোত্তম, তাদের সামরিক শক্তির কাছে কেউ দাঁড়াতে পারে না। কিন্তু ইরানের এই 5টি ভুতুড়ে জেট প্রমাণ করে দিল প্রযুক্তির লড়াইয়ে এখন আর কেউ এককভাবে সেরা নয়। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি কোনো সাধারণ আকাশসীমা লঙ্ঘন নয়, এটি একটি যুদ্ধ ঘোষণার মতো, একটি সতর্কবাণী। ইরান ও চীন জোটের এই প্রযুক্তিগত অগ্রগতি আগামী দিনে যে কোনো সংঘাতের চেহারা বদলে দিতে পারে। যে জেটগুলো রাডারে ধরা দেয় না, যারা মিসাইল সিস্টেমকে অকেজো করে দিতে পারে, তাদের বিরুদ্ধে প্রচলিত সামরিক কৌশল কাজ করবে না। আমেরিকার আকাশে এই কয়েক সেকেন্ডের উপস্থিতি হয়তো বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ এটা প্রমাণ করে দিল যে শক্তিমান বলে যারা পরিচিত তারাও দুর্বল হতে পারে, তাদের দুর্গেও ফাটল থাকতে পারে। উত্তর আটলান্টিকের দিকে মিলিয়ে যাওয়া সেই 5টি ছায়াযুদ্ধ বিমান কি আবার ফিরে আসবে, নাকি এটা ছিল আসন্ন কোনো বড় ঝড়ের পূর্বাভাস? এই প্রযুক্তিগত উত্থান কি আমেরিকার একক সামরিক আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে, নাকি এর জবাবে আমেরিকা এমন এক মরণাস্ত্র তৈরি করবে যা ওই ছায়াযুদ্ধ বিমানকেও নস্যাৎ করে দেবে? কেউ জানে না। তবে একটা কথা নিশ্চিত, খেলা এখন আর একপাক্ষিক নয়। মাঠে নতুন খেলোয়াড় এসেছে, তাদের হাতে নতুন অস্ত্র, এবং সেই অস্ত্রের সামনে পুরনো নিয়ম কাজ করছে না।